বাজে গেল হাসে গেল বাজে গেল পের গাটা। সো এই হোয়াটসঅ্যাপ বাড়ি কেমন আছে সবাই, আশা করি সব খুব ভালো আছে। তো গাইস এখন মার্কেটে কি চলছে বলো তো? কি গাইস, আশা করি বুঝতে পেরেছো। এই মার্কেটে এখন এই চুদির ভাইয়ের নতুন রঙ্গ তামাশা শুরু হয়ে গেছে। কি গাইস মনে আছে, আজ থেকে 5 মাস 6 মাস আগে এই চুদি ভাইকে নিয়ে একটা নতুন ভিডিও আপলোড করেছিলাম, মানে রোস্ট ভিডিও। হ্যাঁ গাইস, এই সুধীর বেটা এখন আবার নতুন করে একটা রঙ্গ তামাশা শুরু করছে। তো ভাবলাম কেন না এই মালটাকে আরেকটু ভালো করে ধুয়ে দেওয়া যাক আজকেরই। তো গাইস হ্যাঁ, তার মধ্যে একটা কথা বলে দিই, বাচ্চারা দয়া করে ভিডিওটাতে একটু দূরে সরে যাও, এই ভিডিওটা তোমাদের জন্য না। আর হ্যাঁ গাইস, যারা বড়রা আছো অবভিয়াসলি কানে হেডফোনটা ঢুকিয়ে নাও, ওকে ঠিক আছে? তো চলো গাইস, ভিডিওটা শুরু করা যাক আমার ইন্ট্রোর সাথে। তো হ্যাঁ গাইস, আমি বলছিলাম না এবার নতুন করে রঙ্গ তামাশা শুরু করেছে। তো আগে চলো রঙ্গ তামাশা একটু দেখে নেওয়া যাক। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। সত্যি ভাই, এদের আলাদা লেভেলেরই চোদগুল। তুমি বোকা চোদা। গাইস, ভসে ঘি ঢাললে যেমন রেজাল্টটা বার হয়, এই সুধীর ভাইয়ের ওপর দুধ ঢাললে সেই একই রেজাল্টটাই বার হবে। সত্যি বলতে এর উপরে দুধ ঢালা আর হাগার উপরে গঙ্গা জল ঢালা দুটোই একই। উত্তম কুমারের পর যদি কেউ হতে পারে সে হচ্ছে ডিজে অরুণ। সুধীর ভাইয়ের ডায়লগটা একবার শোনো। আবে সুধীর ভাই, দেখে তো তোর মনে হচ্ছে তোর মুখে কেউ সাদা বালি ঘষে দিয়ে চলে গেছে। আবার বলছে উত্তম কুমারের থেকে মহা মানে পরে আম। ওরে চুদির ভাই, তুই তো আলাদা লেভেলের ট্যালেন্ট। মানে গাইস, ওর জন্য নাকি কারোর মানে মাসে কত লাখ টাকা করে ঢুকছে। ওই খাঁচা যে করেছে আমার পয়সায় চলছিল এখন এতদিন সংসার। সংসার চালাতো, 3টে করে ভিডিও ছাড়তো আর 1,20,000 করে মাসে কামাতো। কাকা রাতের বেলা কি গাঁজাটা একটু বেশি টান মারা হয়ে গেছে? তুমি এক কাজ করো কাকা, হালকা মতো শুয়ে পড়ো। কাকু বললে কন্টেন্ট নেই। আরে কাকা রাগ করছো কেন? আরে মুখ ফুসকে বলে গেছি, তোমার মতো অত বড় সেলিব্রিটিকে কি কাকা বলা যায়? আরে তোমাকে আমি ভালোবেসে সুধীর ভাই বলেই ডাকবো। কাকে ওয়েট করিয়ে রেখেছেন জানেন? আরে হ্যাঁ জানি তো, ডিজে অরুণ। সুধীর ভাই আগ পানি, কি বলে? আগ পানি আর ডিজে অরুণের সাথে মস্ত পাঙ্গা লেনা। গান মারি, ডিজে অরুণের গানটা খুলে মারি। পানি ডুবাতা है, हम डीजे उनको गान मारता है। সত্যি বলতে গাইস, এই সুধীর ভাই কি বললো সবই আমার মাথার উপর থেকে গেল। কিন্তু তোমরা যদি ওর সাথে কথা বলতে চাও তাড়াতাড়ি 5 টাকা পাঠিয়ে দাও। সরি, 500 টাকা। 500 টাকা ফোন পে করুন, কথা বলবে ডিজে অরুণ। না গাইস, সত্যি বলতে এই লেওড়াটা দেখেছো? ও লেওড়া নয়, ওড়া ওড়া। গাইসের অর্ডারটা দেখেছো? মানে ওর সাথে কথা বলতে গেলে 500 টাকা অনলাইন করতে হবে, তারপরেও তোমার সাথে কথা বলবে। তো না কি কথা বলবে? উত্তম কুমারের পর যদি কেউ হতে পারে সে হচ্ছে ডিজে অরুণ। এর থেকে গাইস আবার কি বা আশা করতে পারো তোমরা? না গাইস, একটা সুস্থ মস্তিষ্ক লোক তাও যথেষ্ট ভালোভাবে মানে তোমার সাথে কথা বললে তোমাদের তাও ঠিক আছে, মানে চলে যায়। কিন্তু ভাই 500 টাকা নিয়ে কি বলবে? উত্তম কুমারের পরে যদি কেউ হয়ে থাকে সেটা হলো ডিজে চুদির ভাই অরুণ, না চুদির ভাই। না মানে প্রত্যেকদিন মনে হয় গাঁজার টোস্টটা একটু বেশি করেই নেয়, নাহলে কি এরকম আলবাল ছাল বকে ভাই? আমি আজ পর্যন্ত ভাই দেখিনি এরকম আলবাল ছাল কাউকে বকতে। আবার কি বলে, আমার সঙ্গে দেখা করে আর ভগবানের সঙ্গে দেখা করে। আবে চুদির ভাই, তুই ভাই কোন গ্রহের মাল বলতো আগে? আমি সেটাই বুঝতে পারছি না। না মানে আমাদের পশ্চিমবঙ্গে এরকম ধরনের মাল থাকতে পারে? বলেন কি? না থাকতেই পারে, না থাকলে কি আর বাঘাযতীনে এরকম ধরনের মালকে দেখা যায়? আমাকে টাচ করা মানে প্রধানমন্ত্রীকে টাচ করা। আবে চুদির ভাই প্রধানমন্ত্রী? এই তো কদিন আগে গিয়ে দেখে আসলাম তোদের দোকানে ডোনাল্ড ট্রাম্প আসলো, এসে তোর সাথে সেলফি টেলফি তুললো। তারপরে এই চাইনিজ ওই মানে চুং চ্যাং ফুং ফাং ও এসে বললো হেই
হ্যালো মিস্টার ডিজে চুটি ভাই, হ্যাঁ শুন খাপাচু, এইসব চু 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 ইয়া ইয়া। তোকে বলছিল আমি শুনলাম তো, তুই সামান্য প্রধানমন্ত্রী তোর থেকে অনেক ছোট, মানে তুই তোর একটা লেওড়া, সরি তোর একটা অড়া আলাদা লেভেলেরই অড়া। কোথায় প্রধানমন্ত্রী তোর কাছে ঠেক খাবে অত অড়াতে? সঠিক বলেছেন। তোর সাথে দেখা করতে তো সব বড় বড় বিদেশ থেকে লোক আসে, আর তুই আমাদের সামান্য প্রধানমন্ত্রীকে টেনে আসিস চুদির ভাই। আমাকে টাচ করা মানে প্রধানমন্ত্রীকে টাচ করা না মানে গাইস একটা কথায় আছে না, ছেঁড়া কম্বলে মদ খেয়ে শালা শুয়ে কত রাজা হওয়ার স্বপ্ন দেখে, মানে এই মালটার সাথে ঠিক সেই হয়েছে। গাইস তোমরা যদি এখান থেকে কেউ বাঘাযতীন লোক দেখে থাকো আমার এই ভিডিওটা, তাকে আমি একটা কথা বলছি ভাই, প্লিজ দয়া করে ওকে একটু পাগলা গারদে নিয়ে যাও। আমার এই যে 5 বছরের যে ওই বেকার ভাতার, আমি ওটা ভাই পুরোটা দিয়ে দেবো। 5 বছর ধরে আমি ওই 1.5 টাকা করে দিতে থাকবো। ওকে আগে ভাই পাগলা গারদ থেকে ঘুরিয়ে আনো ভাই, সিরিয়াসলি। সত্যি বলছি ভাই, কখনোই নিজেকে প্রধানমন্ত্রীর সাথে তুলনা করে? আমাকে টাচ করা মানে প্রধানমন্ত্রীকে টাচ করা। ও তো কখনো মালসালা ভগবানের সাথে পর্যন্ত তুলনা করেন নিজেকে। আমার সঙ্গে দেখা করা আর ভগবানের সঙ্গে দেখা করা মনে হয় প্রত্যেকদিন গাঁজা টেনে ঘুমানোর সময় এইসবই চিন্তা করে যে আমি একদিন এইসব বাল ছিঁড়বো একটাই। গাইস তোমরা কি বলতে পারো ও এখন কিসের সেলিব্রেট করছে? জানি না। আবে কোনো সেলিব্রেট করছে না গাইস, ওর এখন পরোটা ব্যবসায় খুব লস যাচ্ছে, সেই জন্য আর কি ঢাকঢোল পিটিয়ে দেখাচ্ছে যে আমি আজ থেকে নিজেকে হিজড়েতে পরিবর্তন করলাম। আর এরপর থেকে এবার ঢাকঢোল নিয়ে আর একটা শাড়ি ফাড়ি ফলস চুল ফুল লাগিয়ে নিয়ে বার হবো, একবার করে এরকম তালি মারবো, আর তারপরে বলবো যে বাগানে ফুল ফোটে না, এই দে না, এই দে না, পয়সা দে না। বাগানে ফুল ফোটে না, যে বাগানে ভ্রমরও আসে না, এই যে বাগানে ফুল ফোটে না। না কাকা এই ব্যবসাটাও ভালো করতে পারো, বেশরম একবার করে হাততালি মারবে আর বলবে এই দে না। প্রমোশন আছে তো আমাকে দিয়ে প্রমোশন করালে পারবে না তোমরা, তোমার দোকানই বন্ধ হয়ে যেতে পারে। 50-এর নিচে ডিজোরন কোনো প্রমোশন করে না। আরে চু 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 দিয়া এমন ভাবে বলছে যে মানে 50 টাকা দেওয়ার জন্য দোকান বন্ধ হয়ে যাবে। আরে তুই কি তোরা ব্যাংকে লড়া আছিস, 50 টাকা দিতে গেলে দোকান বন্ধ হবে কি বে? ওকে 2% অ্যাডভান্স 25,000। মানে ব্যাংচুত বলে কি ভাই 50,000 টাকা নাকি প্রমোশনের জন্য? আবে আই ভাই 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 আমার একটু চুষে জানে ভাই, কি বলছো ভাই, আজকে আমার চুষে যা না মানে ভাই ব্যাংক লেওড়ার সাথে ভাই কে প্রমোশন করাবে একে দিয়ে? সঠিক বলেছেন। মানে ভাই আলাদাই একটা লেওড়া আছে, আলাদাই একটা লেওড়া, মানে ওকে দিয়ে প্রমোশন করানোর জন্য 50,000 টাকা দিতে হবে ওকে। আরে কাকা তো সারাদিন ওই কারপেঁয়াজি মানে তোর ক টাকা ওঠে শুনি? ওই তুই কোনোদিন সারাদিন মানে ওই কাজবাজ করে পরোটা বিক্রি করে নিজে কোনোদিন 50,000 টাকা তুলেছিস? না হয়তো হতেও পারে, এই সারাদিন ওই তো ভ্যাট ট্যাট বকে উঠে যায় হয়তো। ও এখন সরি এখন তো তুই আবার নতুন ব্যবসা খুলেছিস, ওই একবার হাততালি মেরে সারাদিন ফুল ফোটে না। কাকে ওয়েট করে রেখেছেন জানেন? আরে জানবো না আবার, ওই তো ভাই নামটা একটু বলে দাও। সুধীর ভাই, সুধীর ভাই। কি শুনলে তো, চুদির ভাই। আমি বলছি না, মানে তুমি তো নিজেই বলছো যে তুমি চুদির ভাই। বাদশা ডিজে অরুণের সুধীর ভাই। না গাইস একটা কিন্তু আমি তোমাদের কথা বলতে পারি, সস্তার নেশা কেউ করো না, কারণ দেখছো তো ভাই সস্তার নেশা করে আছে এর এই হাল। বাদশা ডিজে অরুণের সুধীর ভাই। না গাইস এই যে ঘোড়ার যে মালিক আছে, মানে যে ঘোড়াটা টেনে নিয়ে যাচ্ছে, সেও ভাবছি এ সালা কোথাকার চুদির ভাই রে, মানে নিজেকে নিজে বলছে চুদির ভাই। মানে সেও ভাবছে কোন লেভেলের বোকাচোদা লোক আছে একটা। 500 টাকা ফোন পে করুন, কথা বলবে ডিজে। না গাইস সত্যি বলতে ডিজে ওর একটা আলাদাই লেওড়া আছে। ওরা মানে ওর সাথে কথা বলার জন্য 500 টাকা, ওকে দিয়ে প্রমোশন করানোর জন্য 50,000 টাকা। কিন্তু ভাই আমি এটা আগে ভাবতাম, কিন্তু ওকে দিয়ে কেউ যদি একটু বগল চাটাতে দেয়
ভাই পুরো ফ্রি, একদম ফ্রি, জাস্ট একটু বগল চাটাতে হবে ওকে দিয়ে। কি বন্ধু বললাম না, শুধু একটু বগল চাটাতে হবে, তবে এটা ছেলেদের নয়, শুধু একটু মেয়েদের বগল লাগবে। একবার শুধু একটু শুকিয়ে দাও, একদম সব ফ্রি, মানে তোমার সাথে চলে যাবে নাচতে। ওই একটুখানি এরাম এরাম করবে, একটু ইরেম এরেম করবে। সত্যি বলছি কাকা, তুমি ওই মেয়েদের বগল না শুকে ওই একটু এরাম এরাম করো, ওর থেকে ভালো প্রফিট হবে। कैसा लगा मेरा मजाक? টলিউড ইন্ডাস্ট্রি আমার কাছে, ডিজে অরুণের জন্য স্ক্রিপ্ট তৈরি হবে, সেই ফিল্মে কোথায় কোথায় থাকবে কোথায় না থাকবে। তেরে ব্যান করলা ওরা তো গান মারা ভাই। ভাই আমি চলছি এই সব মালকে নিয়ে, ভাই আমি এই লাস্ট একে নিয়ে ভাই আর আনছি না, মানে ভাই আমার মাথার মাত্র মুটকি মেরে যায় ভাই এইসব মালেদের সাথে রোস্ট করতে। মানে ভাই রোস্ট করবো কি ভাই, আমি মনে হচ্ছে যে আমি নিজেকেই মানে কি বলছে আমার নিজের মাথার উপর থেকে চলে যাচ্ছে ভাই এইসব। ভাই আলবাল ছাল একটা নর্মালি ঠিক আছে, কিন্তু ভাই এইসব যারা নিজেরাই পাগল চোদদের মতন বকতে থাকে তাকে নিয়ে আর আমি কি বলবো। তো যাই হোক গাইস, এইসব মালের পিছনে আমার আর বকে কোনো লাভ নেই, আর আমার ফালতু সময় নষ্ট করেও কোনো লাভ নেই। তো গাইস, যাদের ভিডিওটা পছন্দ হলো অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, আর হ্যাঁ তার সাথে পাশে দেখো দুটো ভিডিও এসছে, সেগুলোকে দেখতে পারো। আর কিছু বলতে চাইছি না, কারণ গাইস এইসব মালেদের পিছনে বকতে বকতে আমার নিজেরই মাথা যন্ত্রণা হয়ে গেছে, মানে তো চলো গাইস টাটা।